الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم زدنا علما وفهما وألحقنا بالصالحين. أيها الإخوة والأخوات، بداية أرحب بكم وأحييكم بتحية الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. وأيضا أبارككم بمناسبة حلول شهر رمضان المبارك. أبارككم وأبارك شعب بنغلاديش، إخواننا في بنغلاديش، بمناسبة حلول شهر رمضان المبارك، وأرجو من الله سبحانه وتعالى أن يعيد إلينا باليمن والرحمة والبركة. প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। একই সাথে আপনাদের রমজান মুবারক হোক। সেই সাথে আমি বাংলাদেশের জনগণকে রমজান মুবারক এবং রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমরা এই মাসের শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ রহমত, বরকত এবং নাজাতে উপনীত হতে পারবো। وأشكركم جميعا لحسن توجهكم لهذه المحاضرات، وبارك الله فيكم جميعا. এবং আপনারা সবাই আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার জ্ঞানে এমনকি আপনাদের উপরে বরকত নাজিল করুন। موضوعنا اليوم عن شهر رمضان المبارك، وأنا شخصيا دائما في كلماتي وفي كتاباتي عن شهر رمضان أشبه شهر رمضان بمدرسة كاملة أو بكلية، حتى يمكن أن نسميها بجامعة كلية. তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে শাহরুর রমাদান, অর্থাৎ পবিত্র রমজান মাস। উনি বলতেছেন যে আমি রমজান মাসকে কখনো কখনো পরিপূর্ণভাবে একটি বিশ্ববিদ্যালয়ের সাথে, একটি মাদ্রাসার সাথে তুলনা করে থাকি, কারণ এটা এতটাই বরকতপূর্ণ এবং এত কিছু নিয়ে আসে যেখান থেকে আমরা অনেক কিছু আসলে শিখতে পারি। واحد من شعراء ومن مفكري تركيا اسمه سزاي كاراكوتش، هو يقول في هذه العقود الأخيرة عالم الإسلام يتوجه إلى الموت دائما ولكن لا يموت، ولأجل هذا مدين في كل سنة شهر رمضان يأتي إليهم ويحشرهم. তুর্কির একজন কবি, নাম হচ্ছে সেজাই কারাকোচ, তিনি বলেন যে মৃত্যুর দিকে ধাবমান এই মুসলিম উম্মাকে জাগ্রত করার জন্য এবং পুনরুজ্জীবিত করার জন্য প্রতি বছর আমাদের নিকটে রমজান এসে থাকে। ولو يحصل تجديد الأمة وحشر الأمة يوما ما فهو سيتحقق في شهر رمضان المبارك. যদি কোনো একদিন এই উম্মতের পুনরুজ্জাগরণ হয়, যদি কোনোদিন এই উম্মত জেগে ওঠে, তাহলে এই রমজানের মধ্য দিয়ে বা এই রমজান মাসে জেগে উঠবে ইনশাআল্লাহ। وهذه المدرسة مدرسة رمضانية يمكن أن نسميها أيضا مدرسة قرآنية، لأن الله سبحانه وتعالى اختار لهذه العبادة شهر رمضان المبارك التي أنزل فيها القرآن الكريم، شهر رمضان الذي أنزل فيها القرآن الكريم. তো এই কারণে আমরা এই পবিত্র রমজান মাসকে একটু, যে ইয়েতে আছেন সবাইকে একটু মিউট করে দেন, কারণ ডিস্টার্ব হচ্ছে আর কি। সবাইকে মিউট করে দেন যে হোস্ট আছেন। তো এই কারণে আমরা পবিত্র রমজান মাসকে একটি পরিপূর্ণ মাদ্রাসা হিসেবে, পরিপূর্ণ একটি শিক্ষণীয় মাস হিসেবে আমরা উল্লেখ করে থাকি, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। এই জন্য এটি আমাদের কাছে একটি পরিপূর্ণ এবং বরকতময় মাস। وهذه المدرسة
طلابها جميع المسلمين في أقطار العالم الإسلامي، وهذه المدرسة كل سنة تأتي إلينا ويعلمنا الحكمة والرحمة. তো এই পবিত্র মাস প্রতি বছর আমাদের নিকট এসে থাকে এবং এসে এই মাস আমাদেরকে হিকমত শিক্ষা দিয়ে থাকে, এই মাস আমাদেরকে রহমত শিক্ষা দিয়ে থাকে। وهذه المدرسة كل سنة تأتي إلينا ويعلمنا حرية الإرادة. এবং এই মাস প্রতি বছর এসে আমাদেরকে আমাদের যে স্বাধীনতা, আমাদের ইচ্ছার যে স্বাধীনতা, এই ইচ্ছার স্বাধীনতাকে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। هناك علاقة قوية بين شهر رمضان وبين عبادة الصيام وبين حرية الإرادة. এখানে রমজানের রোজা এবং ইচ্ছার যে স্বাধীনতা অর্থাৎ ব্যক্তির যে স্বাধীনতা, এর মধ্যে খুব গভীর একটা সম্পর্ক আছে। هناك 3 أنواع من الحريات: الحرية الجسمانية والبدنية، الحرية السياسية والمدنية، والحرية الأخلاقية والوجدانية. তো এখানে 3 ধরনের স্বাধীনতা আছে। একটা হচ্ছে শারীরিক স্বাধীনতা, আর একটা হচ্ছে রাজনৈতিক এবং সভ্যতাগত স্বাধীনতা, আর একটা হচ্ছে আখলাকি স্বাধীনতা। حرية الجسمانية والبدنية هذا استعمال أعضائه، الإنسان يستعمل أعضاءها ويتجول في الأسواق ويتحرك بين البلدان، وهذا حرية الجسمانية والبدنية، يأكل ويشرب ويفعل كل ما يشاء بحركات البدنية. هذه حرية البدنية والجسمانية. যেমন মানুষ অর্থাৎ হুররিয়াতুল জিসমানি ও বাদানি অর্থাৎ শারীরিক যে স্বাধীনতা, এই স্বাধীনতা হচ্ছে যেমন মানুষ খায়, পান করে, এরপর হচ্ছে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই যে তার আচরণ বা এই যে তার চলাফেরা, এটাকে বলা হয় তার শারীরিক স্বাধীনতা। وأيضا حرية السياسية والمدنية، أنتم تختارون الرؤساء ويدلون دلوكم وتدلون دلوكم، يعني حرية البلاد، أقصد بها حرية البلاد وحرية السياسية. هذه يمكن أن نسميه بحرية السياسية والمدنية. যেমন মনে করেন একটা দেশের স্বাধীনতা, অন্য দেশ থেকে, অন্য দেশের আক্রমণ থেকে যে স্বাধীনভাবে নিরাপত্তার সাথে বেঁচে থাকার যে বিষয়টা, এটার দ্বারা আমরা রাজনৈতিক স্বাধীনতা বুঝিয়ে থাকি। ولكن هناك 3 أنواع من الحريات: حرية الوجدانية والأخلاقية، وهذه في الحقيقة حرية أصلية، يعني حرية أخلاقية والوجدانية اجتناب الإنسان من كل السيئات والمكروه ومن كل الخبائث. এখানে তৃতীয় ধরনের যে স্বাধীনতা অর্থাৎ আখলাকি এবং বিজদানি অর্থাৎ বিবেকের যে স্বাধীনতা, এই স্বাধীনতা মানুষকে আসলে মানুষে পরিণত করে, কেননা এই স্বাধীনতা তাকে সকল ধরনের খারাপ বিষয় থেকে দূরে রাখে। البدن الإنسان إذا تابع إلى هواه، إذا اتخذ الإنسان إلهه هواه، تكون جسمه سجنا لروحه. মানুষ যখন শারীরিকভাবে অর্থাৎ তার রুহের মধ্যে যখন হাওয়া অর্থাৎ প্রবৃত্তি যখন তার উপর প্রাধান্য বিস্তার করে, তখন তার শরীর তার জন্য একটি জেলখানায় পরিণত হয়। الحرية الكبرى في الإنسان خلاص الروح من سجن البدن. সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে মানুষের রূহকে তার এই শারীরিক যে বন্ধি দশা, এখান থেকে মুক্ত করা হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বড় স্বাধীনতা। وهذه من مقاصد الصيام، من الصيام في الكبرى تحقيق حرية أصلية، حرية الوجدانية والأخلاقية، وأقصد بها أيضا خلاص
الروح من سجن البدن. তো এটা হচ্ছে সবচেয়ে, অর্থাৎ এটা একই সাথে মাকাসিদুস সিয়াম অর্থাৎ রোজারও একটা সবচেয়ে বড় মাকসাদ বা উদ্দেশ্য। এর মাধ্যমে আখলাক এবং বিজদানি যে স্বাধীনতার কথা বললাম, এর মাধ্যমে এটা মানুষকে তার জিসমানি অর্থাৎ শারীরিক যে প্রবৃত্তি এখান থেকে আলাদা করে থাকে, তার রূহকে আলাদা করে থাকে, তার রূহকে মুক্ত করে থাকে। وبين هذه الحريات الثلاث في سلسلة المراتب. الناس إذا فقدوا حرية الوجدانية والأخلاقية يفقدون حرية سياسية ومدنية، وإذا فقدوا حرية سياسية ومدنية يفقدون حرية الجسمانية والبدنية. তো এই যে তিনটে যে স্বাধীনতা, এই তিনটে স্বাধীনতা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। কেননা একজন মানুষ যখন তার শারীরিক এবং আখলাকি স্বাধীনতাকে হারিয়ে ফেলে, তখন সে তার রাজনৈতিক এবং সভ্যতাগত স্বাধীনতাকে হারিয়ে ফেলে। আর যখন সে তার সভ্যতাগত এবং রাজনৈতিক স্বাধীনতাকে হারিয়ে ফেলে, তখন সে একই সাথে তার শারীরিক এবং আখলাকি স্বাধীনতাকেও হারিয়ে ফেলে। هناك أناس يعيشون في القصور ولكن لا يوجد عندهم الحرية، وهناك أناس يعيشون في السجون ولكن عندهم حرية. তো অনেক মানুষ দেখবেন যারা বড় বড় রাজপ্রাসাদে বসবাস করে কিন্তু তাদের কি নাই, স্বাধীনতা নাই। আবার অনেক মানুষ আছে যারা জেলখানায় বসবাস করে কিন্তু সত্যিকার অর্থে তাদের স্বাধীনতা আছে। فرعون في قصره لا يمكن أن نسميه بأنه حر، ولكن سيدنا يوسف في سجنه هو كان حر كاملا. যেমন ফেরাউন রাজপ্রাসাদে বসবাস করত, কিন্তু আমরা কি তাকে স্বাধীন বলতে পারি? সে মোটেও স্বাধীন ছিল না। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম জেলের মধ্যে থেকেও কি ছিলেন? তিনি স্বাধীন ছিলেন, পরিপূর্ণভাবে স্বাধীন হিসেবে তিনি সেখানে বসবাস করেছেন। ومن مقاصد شهر رمضان تذكير ما نسينا. دائما هو كل سنة تأتي إلينا ويذكرنا ما نسينا. نحن أحيانا ننسى أنفسنا، نحن أحيانا ننسى قلوبنا، ننسى أرواحنا، نحن أحيانا ننسى أبانا وأمنا وإخواننا، وشهر رمضان كل سنة تأتي إلينا ويذكرنا ما نسينا. তো রমজানের আরেকটা মাকাসিদ বা উদ্দেশ্য বা শিক্ষা হচ্ছে, এই রমজান এসে আমাদেরকে, আমরা যা কিছু ভুলে যাই আমাদের দুনিয়াবী ব্যস্ততার মধ্যে, সেই সকল কিছুকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। যেমন আমরা আমাদের নিজেদেরকে ভুলে যাই, আমাদের কালকে ভুলে যাই, আমাদের রূহকে ভুলে যাই, আমাদের পিতামাতাকে ভুলে যাই, আমাদের আত্মীয় স্বজনকে ভুলে যাই, আমাদের ভাই বোনদেরকে ভুলে যাই। রমজান মাস এসে আমাদেরকে এই সকল বিষয়কে স্মরণ করিয়ে দিয়ে থাকে। الله سبحانه وتعالى يقول ولا تكونوا كالذين نسوا الله ولا تكونوا كالذين نسوا الله فأنساكم أنفسهم فأنساكم أنفسكم. يعني إذا نسي أحد نفسه، إذا نسي ربه أيضا نسي نفسه، ينسى نفسه. একজন মানুষ যখন তার রবকে ভুলে যায়, তখন আসলে সে তার নিজেকেই ভুলে যায়। الإنسان والنسيان والعصيان أكبر العصيان عند الإنسان هو النسيان. যেমন ইনসান, নিসিয়ান, ইসিয়ান। তো এখানে সবচেয়ে বড় ভুলে যাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে তার অবাধ্য হয়ে যাওয়া। إذا رجعنا إلى تشبيه المدرسة الرمضانية، تحدثنا عن مقاصد هذه المقاصد الكبرى عن هذه المدرسة، ولكن لهذه المدرسة برنامج مكثفة، برنامج حدد لنا ربنا سبحانه وتعالى وأكملها نبينا محمد صلى الله عليه وسلم. তো একটু যেরকম বললাম যে রমজানের যেরকম বড় বড় মাকাসিদ আছে, একই সাথে এই রমজান মাস একটা বা মাদ্রাসাতুর রমাদানিয়া বা রমজানের যে মাদ্রাসা, এটা একই সাথে সাংস্কৃতিক এখানে প্রোগ্রামও আছে। এখানের মধ্য দিয়ে যেটাকে পরিপূর্ণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
والمادة الأولى في مدرسة شهر رمضان القرآن الكريم، تلاوة القرآن، لأن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وفي هذه الآية يعني لماذا اختار الله هذا الشهر لهذه العبادة؟ لأن القرآن جزء لا يتجزأ من هذه المدرسة الكبيرة. তো এই যে এই প্রোগ্রাম অর্থাৎ মাদ্রাসায়ে রামাজানিয়া যে প্রোগ্রাম, এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন অর্থাৎ কোরআন তেলাওয়াত। কেননা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়াল ফুরকান, এবং আহ, মানুষকে সত্য মিথ্যার পথকে বাতলে দেওয়ার জন্য। তো এখানে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকেই পবিত্রতার জন্য, পরিশুদ্ধতার জন্য বেছে নিলেন? কারণ হচ্ছে কোরআনের সাথে এই মাসের সম্পর্ক অবিচ্ছেদ্য, অর্থাৎ কোরআন এবং এই মাসকে একে অপরের সাথে পৃথক করা সম্ভবপর নয়। والمادة الثانية لهذه المدرسة الكبيرة الصوم. الصوم نوع من العبادة، يعني كانت موجودة في كل أديان سابقة أيضا، كما قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. তো এই মাদ্রাসা, রমজানি যে মাদ্রাসা, এর দ্বিতীয় যে ধারা বা দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সাওম অর্থাৎ রোজা। এই রোজাও ইবাদতের একটা ধরন, একটা প্রকার, ইসলামের অন্যতম একটা বড় ফরজ। আর এটা এমন একটা ফরজ যেটা পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। هناك فرق بين كلمة الصوم وكلمة الصيام. في القرآن الكريم الصوم في مرة واحدة يمكن أن نقرأ عن صوم سيدة مريم، ولكن الصيام 7 مرات. هناك من الناحية اللغوية أيضا هناك فرق بين الصوم والصيام. তো এখানে সাউম এবং সিয়াম এর মধ্যে একটা পার্থক্য আছে। সাউম শব্দটা একবার এসেছে, এটা মারিয়াম আলাইহিস সালামের যে সাউম বা রোজা ওই সময়ে, আর সিয়াম শব্দটা 7 বার এসেছে। তো এখানে ভাষাগত দৃষ্টিকোণ থেকে এর মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। الصيام هو الإمساك من الطعام والشراب والجماع، هذا الصيام. সিয়াম হচ্ছে খাবার থেকে, পানাহার থেকে, এরপরে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকা হচ্ছে সিয়াম। ولكن الصوم الاجتناب من كل المكاره. الاجتناب يعني هذا الصوم، هناك صوم اللسان، صوم الأذن، صوم العين، وصوم العقل، وصوم القلب. يعني الصوم من غايات الصيام. তো আর সাওম হচ্ছে সকল ধরনের খারাপ এবং গর্হিত কাজ থেকে দূরে থাকা। যেমন মুখের সাওম, কানের সাওম, চোখের সাওম, এরপর হচ্ছে কালবের সাওম, আকলের সাওম। এটা কি এক অর্থে বলতে গেলে সিয়ামের উদ্দেশ্য হচ্ছে সাওম, অর্থাৎ যেই অঙ্গগুলোর কথা বললাম এই সকল অঙ্গকে সকল ধরনের গর্হিত কাজ থেকে বিরত রাখা। كل العبادات المرسومة يعرف جزاؤها، يعرف مكافأتها، ولكن الصوم لا يعرف، لأن الله سبحانه وتعالى قال: الصوم لي وأنا أجزي به. তো যত ধরনের ইবাদতে মারসুমা অর্থাৎ আনুষ্ঠানিক ইবাদত আছে, সকল ইবাদতের যে পুরস্কার এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু সাওম হচ্ছে এমন একটা ইবাদত
যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা হচ্ছে কেবলমাত্র আমার জন্য আর এর পুরস্কার আমি একমাত্র দিব। من مواد هذه المدرسة الإفطار. الإفطار أيضا في الحقيقة عبادة، يعني على مائدة الإفطار الأكل والشراب تتحول إلى العبادة. আর এর অন্যতম একটা ধারা হচ্ছে এই মাদ্রাসায় রমজানি ইয়ার, সেটা হচ্ছে ইফতার। তো এখানে এই ইফতারটা ইটসেলফ একটা ইবাদত, অর্থাৎ খাবারের যে সফরা বা খাবারের যে দস্তরখানা, অর্থাৎ খাবার খাওয়াটাও ইবাদতে পরিণত হয় ইফতারের ক্ষেত্রে। أما أقرب ما يكون العبد إلى ربه وقت السجود وأيضا وقت الإفطار، يعني الجلوس على مائدة الإفطار يقرب العبد إلى ربه كما يقرب العبد سجدته إلى ربه. অনুরূপ ভাবে ইফতার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে। দুই জায়গায় নিকটবর্তিতার কথা বলা হয়েছে, একটা হচ্ছে সিজদার মাধ্যমে, মানুষ যখন সিজদা করে তখন তার রবের নিকটবর্তী হয়ে থাকে, আর অপরটি হচ্ছে ইফতার, মানুষ যখন একসাথে বসে ইফতার করে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে থাকে। ويقول الرسول صلى الله عليه وسلم للصائم فرحتان، للصائم فرحتان يفرحهما إذا أفطر فرح وإذا لقي ربه فرح. তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আহ, রোজাদারদের জন্য ইফতারের সময় রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে, একটি হচ্ছে ইফতারের সময় আর অপরটি হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন। ومن مواد هذه المدرسة الكبيرة أيضا السحور، يعني السحور أيضا رسول الله صلى الله عليه وسلم يشجعنا، يعني ولو بجرعة ماء علينا أن نستيقظ لأكلة السحور. তো এর অপরটি যে একটা রমজানে মাদ্রাসায় রমজানিয়ার অপর যে বিষয় সেটা হচ্ছে সেহরি। এই সেহরির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছেন, এমনকি তিনি বলেছেন উঠে যদি এক গ্লাস পানিও হয় বা একটু খেজুরও হয় তাও খাওয়ার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। الرسول صلى الله عليه وسلم يقول تسحروا فإن في السحور بركة، تسحروا فإن في السحور بركة. এবং তিনি বলেছেন যে তোমরা সেহরি করো, কেননা সেহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। السحور ليس لأجل تقوية الجوع، يعني التقوية من أجل الطعام والشراب فقط، يعني لكي نبدأ هذه العبادة مستيقظا، وأيضا لكي نبدأ بالشعور. তো এখানে সেহরির বিষয়টা আসলে খাবার খাওয়ার জন্য না, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে জাগ্রত অবস্থায় এই ইবাদতের নিয়ত করা, অর্থাৎ এই ইবাদতের নিয়ত করবো আমরা চেতনা নিয়ে, অবচেতন মনে আমরা এই ইবাদত যাতে না করি, এই ইবাদত শুরু করতে হবে সম্পূর্ণ চেতনা নিয়ে। ومن مواد هذه المدرسة الإنفاق. الإنفاق أيضا من مواد الإنفاق وصدقة فطر، وحتى المسلمون في عالم الإسلامي يعطون زكواتهم في هذا الشهر الفضيل، وهذا من فضائل المسلمين أيضا أن نجمع بين الخيرين، الإنفاق والصدقة وصدقة الفطر والزكاة. তো এর অন্যতম আরেকটা যেই ধারা বা বিষয় সেটা হচ্ছে যে ইনফাক, যেমন সকল মুসলমান এই মাসে ফিতরা দিয়ে থাকে, এই মাসেই অনেকে জাকাত দিয়ে থাকে। এক অর্থে বলতে গেলে আমরা এই মাসে দুইটি খাইরকে একত্রিত করে থাকি, একটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে ফিতরা। এর মাধ্যমে আমরা যে আমাদের ইনফাকের সংস্কৃতি, দানের সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা এই মাসে সবচেয়ে বেশি প্র্যাকটিস করে থাকি। والمؤمن طبعا يجب أن يكون جوادا، ولكن يجب أن يكون أجود في شهر رمضان المبارك، فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير
من الريح المرسلة في شهر رمضان المبارك. একজন মুমিনের উচিত হচ্ছে সে সবসময় উদার হবে, সে সবসময় দানশীল হবে। তবে সে সবথেকে বেশি দানশীল হয় রমজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে ইঙ্গিত করে তিনি রমজান মাসে দানশীলতাকে বৃদ্ধি করার প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন। ومن مواد هذا الشهر الفضيل أيضا ليلة القدر خير من 1000 شهر. আর এই রমজান মাসের অন্যতম আরেকটা যে বিষয় সেটা হচ্ছে লাইলাতুল কদর, যেটা রমজানের সবচেয়ে বড় উপহার। وشهر حوالي 80 سنة في العمر، يعني كل ليلة القدر معادل إلى عمر الإنسان. الإنسان إذا أفنى عمره في غير ما يليقه هو يمكن أن يكسب عمرا كاملا بإحياء ليلة القدر فقط. Ben buna biraz anlayamadım da ama fahimtu yani. Bir bin ay 80 yıl yapar. Evet hocam. 80 yıl ortalama bir insan ömrüdür. Bir insan hayatını boşa geçirmişse bir Kadir gecesinde bütün ömrünü yeniden kazanıp yeni bir hayata başlayabilir. Tamam. তো এখানে যেই 1000 মাসের কথা বলা হচ্ছে, 1000 মাস 80 বছর হয়। আর আমরা যদি দেখি যে একজন মানুষের সাধারণত এভারেজ যেই গড় আয়ু সেটা 80 বছর। তো একজন মানুষ যদি তার পুরা জীবনকেও, তার জীবন কালকেও মানে বেহুদে কাটায়, এরপরে সে যদি শুধুমাত্র একটা কদরের রাতকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে সে তার সমগ্র জীবনকে এর মাধ্যমে শুরু করতে পারবে, এর মাধ্যমে ইহিয়া করতে পারবে। ফজল উস্তাদ। في هذه المدرسة كما قلت سابقا هناك صوم العين، وهناك صوم اللسان، وهناك صوم الأذن، وهناك صوم العقل وصوم القلب، وعلينا أن نركز على أنواع هذا الصيام. যেমন আমি বলেছিলাম যে রমজানের উদ্দেশ্যের মধ্যে অন্যতম হচ্ছে চোখের রোজা, কানের রোজা, মুখের রোজা, আকলের রোজা, কালবের রোজা। তো আমাদেরকে এই অঙ্গগুলার রোজার দিকে নজর দিতে হবে, এই দিকে আমাদের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করতে হবে। ولا يوجد في هذه المدرسة القول السوء، ولا يوجد فيها الكذب، ولا يوجد فيها الغيبة، القيل قال، ولا يوجد في هذه المدرسة كسر القلوب. যেমন এখানে কি আছে, এখানে খারাপ কথা থেকে বিরত থাকতে হবে, মিথ্যা থেকে বিরত থাকতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে, অযাচিত কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, এরপরে অন্যের হৃদয় ভাঙা থেকে বিরত থাকতে হবে। এই মাসে এই বিষয়ে জোর দেওয়া হয়েছে। ولا يوجد في هذه المدرسة اللغو واللهو والسهو، ولا يوجد في هذه المدرسة ما لا يعني. এই মাসে অর্থহীন, উপকারহীন, অনর্থক কোনো কিছু নেই। এই মাসে মা আলাইয়ানিহি, অর্থাৎ আমার সাথে যে সকল বিষয় সম্পর্কিত নয় সেই সকল বিষয় থেকে এই মাসে বিরত থাকার শিক্ষা দেয় আমাদেরকে। ولا يوجد في هذه المدرسة حتى إذا خاصم أحد إليكم يجب عليكم أن تقولوا إني صائم. এমনকি শুধু তাই নয়, যদি এই মাসে কেউ আপনার সাথে বা আমাদের সাথে ঝগড়া করার জন্য আসে, তাহলে কি এর জবাব আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমি রোজাদার, ঝগড়া করতে পারবো না। أود أن أشير إلى خطرين أو 3 مخاطر لكل العبادات، لا سيما للصوم والصلاة والحج مثل العبادات المرسومة. তো আমি এই ক্ষেত্রে 3টি বিষয়ের দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা আমরা ইবাদতে মারসুমার মাধ্যমে, অর্থাৎ আনুষ্ঠানিক যে ইবাদত, সেই সকল ইবাদতের মধ্যে করে থাকি। সেগুলো হচ্ছে
الأولى تحويل هذه العبادات إلى عادات. প্রথম যে ভুলটা আমরা করে থাকি এই সকল ইবাদতের ক্ষেত্রে, তার মধ্যে প্রথম ভুল হচ্ছে এই সকল ইবাদতকে আদাতে অর্থাৎ একটা ঐতিহ্য অভ্যাসে পরিণত করে ফেলা। شهر رمضان تأتي كل سنة لكي يحول عاداتنا إلى عبادات، ولكن نحن نحول عباداتنا إلى عادات. রমজান প্রতি বছর এসে থাকে কিসের জন্য? আমাদের অভ্যাসকে ইবাদতে পরিণত করার জন্য। আর আমরা কি করে থাকি? সেই ইবাদতকে আমরা অভ্যাসে পরিণত করে থাকি। حين ذاك العبادة تفقد روحها ولا يعطي الروح إلينا. এখানে আমরা ইবাদতের রুহকে ধ্বংস করে ফেলার কারণে বা হারিয়ে ফেলার কারণে সেটা আমাদেরকে রুহ দেয় না, আমাদেরকে পুনরুজ্জীবিত করে না। وأيضا إذا تحول إلى أشكال، إلى الشكلية، بعدم الروح، لا يعطي إلى قلوبنا السكينة والإطمئنان. আর যখন এটাকে আমরা শুধুমাত্র কিছু বাহ্যিকতায় পরিণত করে ফেলি, রূহবিহীন বাহ্যিকতায়, তখন এটা আমাদেরকে সাকিনা অর্থাৎ প্রশান্তি দাঁড় করে না। ইবাদত আমরা করি কিন্তু ইবাদত করে প্রশান্তি পাই না, আনন্দ পাই না। والخطر الثاني أمام هذه العبادات، لا سيما الصوم وشهر رمضان، تحويل الغاية إلى الوسيلة. দ্বিতীয় যে ভুলটা এই সকল ইবাদতের ক্ষেত্রে আমরা করে থাকি সেটা হচ্ছে এর উদ্দেশ্যকে ওসিলায় পরিণত করা। لأن الصيام غايتها إيصال إلى الأخلاق الحميدة. যেমন রমজানের উদ্দেশ্য কি? আখলাকে হামিদায় অর্থাৎ প্রশংসনীয় আখলাকে উপনীত হওয়া। لكي نتجنب عباداتنا عن هذه المخاطر يجب علينا أن نفعل بعض الأشياء أود أن نشير إليها. তো ইবাদতকে যদি আমরা এই ধরনের ভুল ভ্রান্তি থেকে উদ্ধার করতে চাই, রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি বিষয়ে দৃষ্টিপাত করতে হবে, যে সকল বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। أولى التفكر على غايات العبادات. প্রথমটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যকে নিয়ে তাফাক্কুর করা অর্থাৎ চিন্তা করা। وهناك في التآليف القديمة هناك أنواع من التآليف: مقاصد الصلاة، مقاصد الصيام، أسرار الصلاة أو أسرار الصيام، أو حكمة الصيام، حكم الصيام. نحن في عصرنا الحاضر ما جددنا هذه التآليف. যেমন এই বিষয় নিয়ে আমাদের পূর্বের গ্রন্থগুলা দেখি, সেখানে যেমন মাকাসিদুস সিয়াম অর্থাৎ সিয়ামের উদ্দেশ্য, আসরুস সিয়াম বা সিয়ামের মূল রহস্য, এরপর হচ্ছে হিকমাতুস সিয়াম, সিয়ামের হিকমত, এই সকল বিষয়সমূহ আমাদের আগের গ্রন্থসমূহে আছে। কিন্তু আমরা এই সকল বিষয়কে আমাদের যুগের আলোকে নবায়ন করে এটাকে আমাদের যুব সমাজের সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারিনি। أحيانا بعض العلماء يقولون لا يمكن أن نفهم مقاصد العبادات، ولا يمكن أن هذه أمور تعبدية، حتى يمنعون التساؤل ويقولون نحن لا نفهم حكم أو مقاصد أو أسرار هذه الأمور التعبدية وهذه العبادات. هذا أمر خاطئ، هذا القول خاطئ. কোনো আলেম বলে থাকে যে আমরা আসলে ইবাদতের উদ্দেশ্য বুঝতে পারবো না, ইবাদতের জন্য এর উদ্দেশ্য কি এটা আমাদের দ্বারা বোঝা সম্ভব না, এমনকি আমাদের প্রশ্ন করা উচিত না। তো উস্তাদ বলতেছেন যে এটা একটা ভুল বিষয়, অবশ্যই ইবাদতের উদ্দেশ্য আছে। ومن أسماء الله الحسنى الحكيم. الحكيم لا يوجد في الخلق وفي الأمر إلا وحكمة. আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমাউল হুসনা আছে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আল হাকিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময়। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার সৃষ্টির মধ্যে এবং তার আদেশের মধ্যে অনর্থক, অর্থহীন, ফায়দাহীন কোনো বিষয় নেই। ويقول الله سبحانه وتعالى ما خلقناكم عبثا، ما خلقنا لاعبين، ربنا ما خلقت هذا باطلا.
لا يوجد الباطل والعبث واللغو واللهو والسهو في الخلق وفي الأمر في الدين وفي الطبيعة. যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি অনর্থক কোনো কিছু সৃষ্টি করিনি। এরপর হচ্ছে যে আমার সৃষ্টির মধ্যে কোনো ধরনের ভ্রান্তি নেই। এরপর হচ্ছে আমার সৃষ্টির মধ্যে কোনো ধরনের অনর্থক কোনো বিষয় নেই। তো এর দ্বারা বোঝাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশের মধ্যে এবং তার ইবাদতের মধ্যে যে সকল ইবাদতকে তিনি আমাদের উপর ফরজ করেছেন, এগুলোর মধ্যে অর্থহীন কোনো বিষয় নেই। এটা ইবাদতের দিনের মধ্যে এবং দুনিয়া অর্থাৎ প্রকৃতির উপরেও তিনি প্রয়োগ করেছেন, অর্থাৎ সবকিছুরই হিকমত আছে। إذن الحل الأولى ل- آه، لعدم الحل الأولى لعدم تحويل عباداتنا إلى عادات اللا شعورية التفكر على حكم العبادات، على أسرار العبادات، على مقاصد العبادات. তো এই জন্য আমরা যদি আমাদের অভ্যাসকে ইবাদতে পরিণত করতে চাই, অর্থাৎ ইবাদতকে যদি তার রূহ সম্পন্ন একটি ইবাদত হিসেবে পালন করতে চাই, তাহলে আমাদের উপর প্রধান কর্তব্য হচ্ছে এই সকল ইবাদতের হিকমতকে নিয়ে, এই সকল ইবাদতের আসরার অর্থাৎ রহস্যকে নিয়ে এবং এই সকল ইবাদতের মাকাসিদকে নিয়ে আমাদের খুব ভালোভাবে চিন্তা করতে হবে। وأنا سأشير إليكم بعض الكتب بعد حين عن هذا الموضوع، ولكن بالمناسبة يمكن بين أيديكم إحياء علوم الدين للإمام الغزالي حجة الإسلام، وفيها أسرار الصيام، قسم أسرار الصيام مهم جدا. তো আমি এই বিষয়ে আপনাদের কিছু বইয়ের কথা বলবো। তো যেহেতু এই টপিক এটার উপর আলোচনা করতেছি, তো এই ব্যাপারে অন্যতম একটা সেরা হচ্ছে ইহিয়া উলুমুদ্দিন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির। এখানে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আসরারুস সালাত, অর্থাৎ নামাজের মূল রহস্য। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা আমাদের পড়া উচিত। والحل الثاني التركيز على النية كما قال نبينا صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. يعني النية، كلمة النية بالعربية من النواة الشجرة، من النواة الشجرة. إذا زرعته يمكن أن تحصل على شجرة. والنية نواة، النية نواة الأعمال، نواة العبادات. তো আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিয়ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত এটা আরবি ভাষার নাওয়াতুস সাজারা, যেমন কোনো বীজের পরিপূর্ণ একটা গাছে পরিণত হওয়া। তো একইভাবে আমরা যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারি, সেই পরিশুদ্ধ নিয়ত নিয়ে আমরা যে ইবাদত করবো, এটা একটা মহিরু হয়ে রূপ নিবে। يجب أن تكون النية خالصة لله وحده سبحانه وتعالى. إذا خصصنا نيتنا إلى الله سبحانه وتعالى يمكن أن نستفيد من عباداتنا، ويمكن أن لا نسمح تحويل عباداتنا إلى العادات اللاشعورية. তো আমরা যদি আমাদের নিয়তকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারি, আমাদের নিয়তকে যদি খালেস করতে পারি, তাহলে আমাদের যে ইবাদত, এই ইবাদত তখন আমাদেরকে রূহ দিবে, আমাদেরকে চেতনা দিবে। তখন আমরা এই ইবাদতকে আদাত অর্থাৎ অভ্যাস হওয়া থেকে রক্ষা করে সত্যিকারের ইবাদতে পরিণত করতে পারবো। من الناحية اللغوية أنا نسيت هذا في البداية. كلمة رمضان كلمة سبحان الله، يعني فيها معاني كأنها معجزة. বলছি আমি শুরুতে আসলে ভুলে গেছিলাম রমাদান, রমজান শব্দটার মূল অর্থ নিয়ে বলছে। সুবহানাল্লাহ, আসলে এটা শব্দটা একটা মুজিজা। من الناحية اللغوية إذا ركزنا على كلمة رمضان لتحليل لغوية نصل إلى شيئين من الطبيعة: النار والمطر. النار والمطر. তো আমরা যখন এই রমাদান শব্দটাকে ভাষাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তখন আমরা এখানে দুইটা দিক পাই, একটা হচ্ছে আগুন আর একটা হচ্ছে বৃষ্টি।
إذا اشتق كلمة رمضان من كلمة رمض، رمض، معذرة، إذا اشتق من كلمة رمض، الرمض معناها النار المحرق. যদি আমরা এই রমাদান শব্দটাকে রামাদা শব্দ থেকে উদ্গত করি তাহলে এর অর্থ হচ্ছে প্রজ্বলিত আগুন। وما علاقة النار المحرق بالرمضان، بالصوم أو الصيام؟ يعني رمضان تأتي ويحرق ذنوبنا ويحرق أخطاءنا كما يحرق النار الأشياء. এখানে রমজানের সাথে এই রামাত অর্থাৎ প্রজ্বলিত আগুনের কি সম্পর্ক? এখানে সম্পর্কটা হচ্ছে এই রমজান এসে আমাদের খারাপ গুণকে, আমাদের সকল পাপকে আগুনের মতো পুড়িয়ে দেয়, পুড়িয়ে আমাদেরকে পরিশুদ্ধ করে। وإذا اشتق كلمة رمضان من رمضاء، الرمضاء هذا المطر الأولى قبل فصل الصيف. আর এই রমাদান শব্দটাকে যদি আর রমদা এই শব্দ থেকে উদ্গত করি তাহলে হচ্ছে প্রথম বৃষ্টি, বসন্তের প্রথম বৃষ্টি। كما يطهر المطر الأولى قبل فصل الصيف كل الملوثات الذي شاع في أقطار الأرض، كما يطهرها رمضان تأتي إلينا ويطهرنا. প্রথম বৃষ্টি এসে কি করে যত ধরনের আবর্জনা, যত যা কিছু মাটিকে অপরিচ্ছন্ন করে থাকে, এটা কি করে বৃষ্টি এসে এটাকে সবকিছুকে ধুয়ে মুছে সরিয়ে নিয়ে যায়। একইভাবে রমজান এসে কি করে আমাদের যত গুনাহ, আমাদের যত অপবিত্রতা, সেই সকল কিছু থেকে আমাদেরকে পরিচ্ছন্ন, পরিশুদ্ধ করে। وإمام الغزالي يصنف الصوم إلى 3 أنواع. نعم. ইমাম গাজ্জালি রোজাকে 3 ভাগে বিভক্ত করছেন। صيام العوام، صيام الخواص، وصيام خواص الخواص. একটা হচ্ছে সিয়ামুল আওয়াম অর্থাৎ সাধারণ জনসাধারণের সিয়াম বা রোজা, আর একটা হচ্ছে সিয়ামুল খাওয়াস অর্থাৎ বিশেষ যারা, এখানে বিশেষ বলতে জ্ঞানগতভাবে বিশেষ যারা, তাদের জন্য রোজা। আর খাওয়াসুল খাওয়াস অর্থাৎ বিশেষের বিশেষ, তাদের জন্য রোজা। এই 3 শ্রেণীতে বিভক্ত করছেন রোজাকে। إذا اكتفى الإنسان بعدم الطعام والشراب وأشياء أخرى هذا صيام العوام. মানুষ যখন খাবার পানাহার বা এই ধরনের শারীরিক বিষয় থেকে দূরে থাকে তখন এটা হচ্ছে সিয়ামুল আওয়াম অর্থাৎ সাধারণ মানুষের যে সিয়াম, এই সিয়াম। إذا صام بكل أعضائه، بلسانه، بعيونه، بأذنه، هذا صيام الخواص. যখন সে তার কানের রোজা, চোখের রোজা, আকলের রোজা রাখে, এই রোজা হচ্ছে সিয়ামুল খাওয়াস অর্থাৎ বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ রোজা। إذا ما أدخل ما سوى ربه، إذا ما أدخل ما سوى ربه إلى عباداته، هذه صيام الخواص. আর রোজা যখন এই সকল কিছু থেকে বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া অন্য সকল কিছু যখন গৌণ হিসেবে বিবেচিত হয়, তখন এই রোজা খাওয়াসুল খাওয়াসে পরিণত হয় বা খাওয়াসুল খাওয়াসের রোজাতে পরিণত হয়। وأختم كلمتي بذكر بعض الكتب، الكتب التي ركزت على مقاصد الصيام وعلينا أن نقرأ. আমি কয়েকটি গ্রন্থের কথা বলে যে সকল বিষয়কে আমাদের বইকে পড়া প্রয়োজন রমজানের মাকাসিদকে বোঝার জন্য, এই সকল বইয়ের নাম উল্লেখ করে আমি আমার আজকের আলোচনাকে শেষ করতে চাই। সেগুলো হচ্ছে: في تراثنا القديم كتب عن هذا الموضوع الحكيم الترمذي وعز بن عبد السلام وإمام الغزالي، ولكن مع الأسف يعني نادرة جدا، يعني من النوادر هذه الكتب في تراثنا القديم. আমরা যদি আমাদের প্রাচীন ঐতিহ্যের দিকে, প্রাচীন যে লিটারেচার সেটার দিকে তাকাই, এই বিষয়ে হাকিম তিরমিজি, ইসবিন আব্দুস সালাম, ইমাম গাজ্জালি, তারা এই বিষয়ে কলম ধরেছেন, লেখালেখি করেছেন, তবে এই সংখ্যাটা কম।
ولكن في عصرنا الحاضر آه، ستة مؤلف ستة مؤلف كتبوا عن هذا الموضوع. তবে আমাদের আধুনিক সময়ে এসে 6 জন লেখক এই বিষয়ে গ্রন্থ রচনা করেছেন। الأولى مصطفى الصادق الرافعي الكاتب المصري، يعني في بداية هذا العصر هو ركز على هذا الموضوع. তো এর মধ্যে একজন হচ্ছেন মুস্তাফা সাদিক রিফই। তিনি মিশরী একজন লেখক। তিনি প্রথম এই শতাব্দীর শুরুর দিকে এই ব্যাপারে একটি সুন্দর গ্রন্থ রচনা করেন। وهذا الرجل له كتاب وحي القلم এই ব্যক্তি- وفيها قسم مقاصد الصيام أو حكمة الصيام، حكمة شهر رمضان. তো তার রচিত ওয়াহিউল কালাম এই গ্রন্থে একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আহ, রমজানের উদ্দেশ্য বা স- রোজার উদ্দেশ্য নিয়ে খুব সুন্দর একটা অধ্যায় আছে এই গ্রন্থের মধ্যে। وهذا العالم ركز على ناحيتين، ناحية اجتماعية، ناحية طبيعية وناحية اجتماعية. তো তিনি এই গ্রন্থে এই রোজাকে দুইটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছেন। একটা হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে আর একটা হচ্ছে প্রকৃতিগত দৃষ্টিকোণ থেকে। يقول من ناحية طبيعية شهر رمضان يحول الطبيعة إلى المسجد، إلى المعبد، يحول الطبيعة إلى المسجد، ويحول كل المؤمنين إلى العباد عابدين. প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে তিনি বলতেছেন যে রমজান এই সময় এসে সমগ্র প্রকৃতিকে মাআবাদ অর্থাৎ ইবাদতগাহে পরিণত করে, আর প্রত্যেক মুমিন এক্ষেত্রে সে একজন করে ইবাদতকারী হয়। وبالناحية الاجتماعية شهر رمضان يحول المجتمع إلى الأمة. আর সামাজিক দৃষ্টিকোণ থেকে, ইস্তিমাই দৃষ্টিকোণ থেকে রোজা সমাজকে একটা পরিপূর্ণ উম্মায় পরিণত করে। هناك فرق كبير بين المجتمع والأمة. এখানে মুস্তামা অর্থাৎ সমাজ এবং উম্মত এর মধ্যে অনেক পার্থক্য আছে। المجتمع الناس الذين جمعوا حول منافعهم ولهم علاقات منافعية من ناحية الخدمات فقط يعني. তো মুস্তামা অর্থাৎ সোসাইটি বা সমাজ কি, মানুষ একত্রিত হয় তাদের পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে, শুধুমাত্র স্বার্থ বা একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হওয়ার জন্য। এটা হচ্ছে সমাজ। ولكن الناس التي بينهم روابط معنوية، روابط أخوية، روابط المرحمة، هذه أمة. কিন্তু মানুষের মধ্যে যখন তাদের মধ্যকার সম্পর্কটা রহমতের সম্পর্ক হয়, ভ্রাতৃত্বের সম্পর্ক হয়, তখন এই সম্পর্কটা মানুষকে উম্মতে পরিণত করে। والرجل الثاني الذي ركز على هذا الموضوع عباس محمود عقاد، هو أيضا الشاعر والكاتب الكبير المصري. আর দ্বিতীয় যে ব্যক্তি এই ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছেন তিনি হচ্ছেন মাহমুদ আব্বাস আক্কাত। তিনি একই সাথে মিশরী একজন বিখ্যাত কবি। وعباس محمود عقاد هو يركز على جانب الإنساني لعبادة الصوم وشهر رمضان. এই মাহমুদ আক্কাত তিনি তার গ্রন্থে মানুষের মানবিক দৃষ্টিকোণকে এই রমজানের সাথে সম্পৃক্ত করে এখানে বিশ্লেষণ করেছেন। يقول بطريقة الصوم في شهر رمضان يحول البشر إلى الإنسان. هناك 3 أنواع في البشرية والآدمية والإنسانية، يرفع البشر بطريق الصوم وبطريق في شهر رمضان يرفع إلى الإنسانية. তো তিনি এখানে যে বিষয়টা নিয়ে আসছেন সেটা হচ্ছে যে রমজান এসে বাশারকে ইনসানে পরিণত করে। আপনারা জানেন যে উস্তাদের একটা বই আছে যে সেখানে কি বাশারিয়াত, আদমিয়াত, ইনসানিয়াত, সেখানে মানুষ কিভাবে বাশার থেকে আদমে, আদম কিভাবে ইনসানে উপনীত হয়।
তো মাহমুদ আব্বাস আক্কাদ এই ব্যাপারে ওখানে তিনি নিয়ে এসেছেন যে রোজা কিভাবে বাশারকে ইনসানে পরিণত করে। المؤلف الثالث محمد الغزالي المعاصر، توفي في التسعينات أظن، وأنا زرته في بيته في في 1990. আরেকজন হচ্ছে মোহাম্মদ আল গাজালি, আপনারা হয়তো ওনার নাম শুনছেন। উস্তাদ বলতেছেন আমি তার বাসায় তাকে জিয়ারত করছি যখন আমি মিশরে ছিলাম। আহ, তো তিনিও এই ব্যাপারে সুন্দর অনেক চিন্তা আমাদেরকে দিয়েছেন। وهو يركز في كتابه عن الصيام الفرق بين الصوم، بين الصيام الإسلام وبين الصيام في الأديان الأخرى من الهندوسية والنصرانية والبوذية. তো তিনিও তার এই গ্রন্থে ইসলামের রোজা আর অন্য অন্য অর্থাৎ পূর্বের যে উম্মত সমূহ বা পূর্বের যে দিন সমূহ তাদের যে রোজা, এর মধ্যে পার্থক্য তৈরি করেছেন, যে মৌলিক পার্থক্য কি। ويقول الصيام في الأديان الأخرى تركز على التفريق بين الروح والبدن، ولكي نفضل الروح علينا أن نعاقب البدن، يعني يركزون على معاقبة البدن. অন্য অন্য ধর্মের যে রোজা, এখানে তারা কি করে রূহ এবং শরীরকে পৃথক করে থাকে, অর্থাৎ এর মাধ্যমে তারা ভেবে থাকে যে আমরা যদি রূহকে ফজিলতপূর্ণ করতে চাই তাহলে আমাদের শরীরকে শাস্তি দিতে হবে, অর্থাৎ তারা এটাকে শারীরিক একটা শাস্তি হিসেবে বিবেচনা করে থাকে। وهذا حرام في الإسلام، কিন্তু এটা ইসলামে হারাম। لأن الله سبحانه وتعالى في آية التي فرض كتب علينا الصيام، وفي ختامه قال: ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى. কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই যেই আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করেছেন, সেই আয়াতের শেষে কি বলছেন, ফামান কানা মারিদান মিনকুম আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে কিংবা সফরে থাকে তাহলে সে কি করবে, অন্য সময় এটা আদায় করে নেবে। অর্থাৎ এখানে রুখসাত আছে, শারীরিক শাস্তি দেওয়া এখানে মুখ্য উদ্দেশ্য নয়। والمؤلف الرابع محمد قطب. আর চতুর্থ লেখক হচ্ছে মোহাম্মদ কুতুব, হুজাম কুল্লুহুম মিনাল মিসর। أيوة أيوة صحيح. محمد قطب يشرح لنا فريضة الصيام على مراتب الوجود. মোহাম্মদ কুতুব তিনি এই সিয়ামকে, রোজাকে আমাদের সামনে বিশ্লেষণ করেছেন মারাতিবুল উজুদ অর্থাৎ অন্তোলজিক্যাল মারাতিবের দৃষ্টিকোণ থেকে। وللإنسان مراتب الوجود ولكل مرحلة في نوع من الصيام. মানুষের জন্য যেরকম মারাতিবুল উজুদ অর্থাৎ অন্তোলজিক্যাল এক একটা পর্যায় আছে, তিনি বলতেছেন যে প্রত্যেকটা পর্যায়ের জন্য একটা করে রোজা আছে। والمؤلف الخامس ليس مصري، وهو عليا عزت بيغوفيتش. আর পঞ্চম যে লেখক তিনি মিশরী নয়, আমি তো বলছিলাম ওস্তাদ কুল্লুহুম মিনাল মিসর, বলতেছে পঞ্চম জন মিশরী নয়, তিনি হচ্ছেন আলিয়া ইজ্জত বেগোভিচ। عليا عزت بيغوفيتش هو كان رئيس جمهورية البوسنة والهرسك، وهو كان رجل مجاهد وله كتاب قيم. يا ليت إن شاء الله هو ترجم، هل ترجم إلى لغتكم؟ الإسلام Islam between East and West، between East and West، الإسلام بين الشرق والغرب، وهذا الكتاب القيم يجب عليكم أن تترجموا إلى لغتكم ইনশাআল্লাহ। তো তার যে বিখ্যাত গ্রন্থ ইসলাম বিটুইন ইস্ট এন্ড ওয়েস্ট, তিনি একই সাথে একজন মুজাহিদ ছিলেন, একই সাথে একজন বিখ্যাত দার্শনিক। তো তার এই গ্রন্থ উনি বলতেছেন এটা অবশ্যই অবশ্যই বাংলা ভাষায় অনুবাদ হওয়া উচিত, এমনকি আপনাদের সবার পড়া উচিত। في هذا الكتاب هو يركز على كيف يجمع الصيام شهر رمضان الأضداد الإنسانية والطبيعية. তো এই গ্রন্থে তিনি যেটা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে যে
মানুষ এবং প্রকৃতি কিভাবে এই রমজানের মাধ্যমে এক মোহনায় মিলিত হয়েছে। شهر رمضان يجمع بين الأرض والسماء. রমজান মাস জমিন এবং আকাশকে একত্রিত করে থাকে। شهر رمضان يجمع بين الروح والبدن. রমজান মাস রূহ এবং শরীরকে একত্রিত করে থাকে। شهر رمضان يجمع بين الدنيا والآخرة. রমজান মাস দুনিয়া এবং আখিরাতকে একত্রিত করে থাকে। شهر رمضان يجمع بين الفرد والمجتمع. রমজান মাস ব্যক্তি এবং সমাজকে একত্রিত করে থাকে। وشهر رمضان يجمع بين الغني والفقير. রমজান মাস ধনী এবং দরিদ্রকে একত্রিত করে থাকে। وله كلمة يعرف الصوم يقول هو الذي يسوي بين بين المخيم الفلاح وبين قصر الملوك. يسوي بين قلوبه হ্যাঁ, কুলুবে তামাম। يعني كوخ بين كوخ الفلاح, yani çiftçinin kulübesiyle kralın sarayını eşitleyen ibadet. তো ওখানে তিনি বলতেছেন যে রমজান হচ্ছে এমন একটা ইবাদত যেটা কৃষকের ছোট ঘরকে রাজার রাজপ্রাসাদকে একত্রিত করে থাকে। والمؤلف السادس هو تركي. আর ষষ্ঠ লেখক তিনি হচ্ছেন তুর্কিশ লেখক। هو اسمه سزاي كاراكوتش. هو كان حبيبي وزميلي وتوفي قبل سنتين رحمه الله. له كتاب قيم جدا. তো বলতেছে আরেকজন হচ্ছে উস্তাদ সেজাই কারাকোচ, বলতেছে উনি আমার উস্তাদ ছিলেন, আমার বন্ধু ছিলেন, অনেক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তো বলছেন উনি গত বছর মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করে। বলছে তার অনেক শক্তিশালী অর্থাৎ রোজার ফিলোসফি নিয়ে অসাধারণ একটা বই আছে। وله كتاب المسمى بمائدة السماء. مائدة السماء عن الصوم شهر رمضان فقط. তার একটা বই আছে যে আকাশের মুসাফির বা আকাশ থেকে আসা খাদ্য, এটা শুধুমাত্র রমজান নিয়ে রচিত একটা বই। وأيضا له كتاب Saman Yolunda Ziyafet. Evet hocam. الضيافة في Samanyolu ne? গ্যালাক্সি hocam. Galaksi. نعم. Evet. তো ওই বইয়ের টার্কিশ নাম হচ্ছে সামান ইয়োলুন্দা জিয়াফেত, অর্থাৎ জিয়াফেত ইন দ্য গ্যালাক্সিস। أنا شخصيا قارنت بين هذه 6 كتب, ولكن كتاب سزاي كاراكوتش أحسن من كلهم. বলছে আমি এই 6টা বইকেই তুলনামূলকভাবে পড়ছি, তো এখানে সবচেয়ে ভালো হচ্ছে সেজাই কারাকোচের বই। وهو في الحقيقة يشرح لنا شهر رمضان كجزء من الطبيعة. তিনি রমজান মাসকে আমাদের প্রকৃতির একটা পার্ট হিসেবে ব্যাখ্যা করেছেন। وأيضا يشرح لنا شهر رمضان كجزء من تاريخ الإسلام. একইভাবে তিনি রমজান মাসকে ইসলামের ইতিহাসের একটা পার্ট হিসেবে ব্যাখ্যা করেছেন। له مقال تحت عنوان كتاب الصوم, يعني oruç kitabı. তো ওই বইয়ে আলাদা একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে রোজার অধ্যায় বা রোজার কিতাব। ولكن هو يقول هناك كتاب اسمه الصوم ويسجل فيها كل ما نفعل في شهر رمضان. এমনকি এইখানে তিনি সবকিছুকে এত সুন্দরভাবে সন্নিবেশিত করেছেন যে আমরা যা কিছু করি রমজান মাসে, এমনকি এর হিকমত কি, সবকিছুকে তিনি খুব সুন্দরভাবে ওখানে বর্ণনা করেছেন। وفي الآخرة سيعطينا كتابين, كتاب لأعمال كله وكتاب الصوم فقط. তো শেষে তিনি আমাদেরকে 2টি গ্রন্থ দিয়েছেন, একটা হচ্ছে রোজার জন্য, আর একটা হচ্ছে এই আমাদের সকল কর্মকাণ্ডকে রোজা কিভাবে প্রভাবিত করে থাকে এই সংক্রান্ত। نعم, أنا أختم بهذا وبارك الله لكم لحسن استماعكم والسلام عليكم ورحمة الله وبركاته. আমি এখানেই আজকের ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওস্তাদ।
ওয়ালাইকুম উস্তাদ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রমজান কি একটা সাংস্কৃতিক নাকি একটা ধর্মীয় বিধান? আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেউ এটিকে বলেন এটা একটা সংস্কৃতি, আবার আমাদের জাতীয় মসজিদের খতিব বলেন রমজান ধর্মীয় বিধান। যদি রমজান ধর্মীয় বিধান হয়, তাহলে অন্য ধর্মের ক্লাসমেটদের সাথে ইফতার বা এরকম বিভিন্ন অনুষ্ঠানে শরিক হওয়ার বিষয়ে ইসলাম দৃষ্টিভঙ্গি কি, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে কিভাবে রমজানকে শেয়ার করতে পারি, কারণ অন্য ধর্মের সবাই এই ব্যাপারে খুবই আগ্রহী। هو يسأل هل رمضان الثقافي أو هل هي عبادة؟ لأن في الجامعة المدرس كلهم يقول هذا الثقافية فقط، ولكن إمامنا وعلماؤنا هم يقول هذا العبادة. وآخر شيء، مثلا يوجد أصدقاؤنا من أديان أخرى، وهم أيضا يريدون أن يشتركون في خاصة في الإفطار. هل يمكن أن يشرك في إفطارنا؟ ماذا رأيكم؟ هل يمكن أن هل يمكن أن ندعو في إفطارنا الأصدقاء في الأديان الآخر مثلا الهندوس نعم. نعم. نعم، في الحقيقة كما قلت في كلمتي، هذا من مخاطر العبادات أن يتحول العبادة إلى عادة، وأيضا إلى ثقافة بلا روح. وركزت على هذا الموضوع. طبعا لا يقبل أبدا مقولة أن إذا قالوا هذه ثقافة، لا، ولكن هناك جانب ثقافي لكل الشعوب، جانب ثقافي لحق إلى هذه العبادات، مثل موائد الإفطار أو مثل بعض العادات المهمة المباحة، ليس محرمة يعني، ولكن يجب علينا التفريق بين ما هو ثقافي وما هو تعبدي. هذه عبادة يمكن أن نؤيد هذه العبادة ببعض الثقافات المباحة، ولكن لا يمكن أن ندخل إلى هذه العبادات الثقافات المحرمة. উস্তাদ বলতে আমি যেমনটা উল্লেখ করছি যে মানে যারা রমজানকে সংস্কৃতি বলে, এটা অবশ্যই অগ্রহণীয়। রমজান কখনোই সংস্কৃতি না, রমজান হচ্ছে ইবাদত। যেমন উনি বললেন যে ইবাদতকে সংস্কৃতিতে বা আদত অভ্যাসে পরিণত করা একটা ভুল। হ্যাঁ, তবে রমজানের সাংস্কৃতিক দিক এবং দৃষ্টিকোণ আছে, আর এই সাংস্কৃতিক দিক এবং দৃষ্টিকোণ কোনটা, এটা অবশ্যই ইসলামের হালালের যে সীমা, এই সীমার মধ্যে থাকতে হবে। কারণ যেহেতু ভিন্নতা আছে, প্রত্যেকটা সমাজের ভিন্নতার আলোকে এখানে বিভিন্ন সাংস্কৃতিক বা বিভিন্ন বিষয় থাকতে পারে, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে ইবাদত। তবে ওই সংস্কৃতিকে পালন করতে গিয়ে হারাম কোনো কিছু করা যাবে না, বা হারাম থেকে দূরে থাকতে হবে। ودعوة غير المسلمين، أصدقاء غير المسلمين إلى موائد الإفطار، هذا من محاسن المسلمين أيضا، يعني هذه الدعوة أيضا يمكن بهذا الطريق هو أيضا يعني يعرف الإسلام ومحبة المسلمين ويعتنق إلى الإسلام. أنا شخصيا حينما كنت وزير شؤون إسلامية لا سيما في ألمانيا، رأيت كثير من الناس هم يعتنقوا إلى الإسلام بطريق هذه الموائد الإفطارية. উস্তাদ বলতেছেন যে অন্য যারা গায়রে মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে ইফতারে দাওয়াত দেয়, বলছে এটা ইসলামের সৌন্দর্য। যদি তারা এসে এখানে ইসলামকে চিনতে পারে, মুসলমানদের সৌন্দর্যকে জানতে পারে, এমনকি এটা যদি তার ইসলাম গ্রহণের ওসিলা হয়, তাহলে এটা কতই না সুন্দর বিষয়। তো বলতেছেন যে আমি যখন মন্ত্রী ছিলাম, তখন বিশেষ করে জার্মানিতে আমি এই ব্যাপারে খুব জোর দিতাম, কারণ জার্মানিতে এরকম অনেক অমুসলিম মুসলমান হয়েছে শুধুমাত্র ইফতারে এসে, ইফতারের যে সৌন্দর্য, ইফতারের আকর্ষণে আকর্ষিত হয়ে তারা মুসলমান হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বস্তিতে গিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম।
এক্ষেত্রে একটি প্রশ্ন হচ্ছে, রমজান মাসে দেখা যায় যে যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা থাকেন তারা অধিকাংশ সময় কাজ করে আয় রোজগার করেন। তো এই দিক থেকে তারা দেখা যায় যে বিভিন্ন সময় রোজা রাখতে পারেন না। তো এক্ষেত্রে তারা বলেন আমাদের এই অবস্থা তৈরি হয়েছে জন্ম থেকেই। তো এক্ষেত্রে কি আল্লাহ আমাদেরকে মাফ করবেন না? যেহেতু আমরা একদিন কাজ না করলে দেখা যায় যে আমরা আহ নিজেরাই রান্না করে খেতে পারবো না। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা ওস্তাদের কাছ থেকে এই প্রশ্নের জবাব চেয়ে আপনাদেরকে জানাবো। তো তাদেরকে আমরা কি bölte পারি? Yani bizim toplumda diyor çok fakir insanlar var. Yani onlar yani ağır işler yapmak zorundalar. Bundan dolayı oruç tutamıyor. Yani onların bir sorusu, yani biz zaten çok fakiriz. Eğer bir gün çalışmazsak yani oruç tutamıyoruz. Yani ne yiyeceğimizi kazanamıyoruz. Onun için diyor acaba yani bu bizim için şey mi? Yani Allah bizi affeder mi diye bir soru sordu onlara. Dedi ki yani biz bilmiyoruz, bu hocalarımıza sormamız lazım. Aslında önemli fıkhi bir soru. Yani burada iki görüş var. İslam fıkhında iki görüş var. Bu da ayetin içinde وَالَّذ۪ينَ يُط۪يقُونَهُ فِدْيَةُ طَعَامِ مِسْكِينَ. وَالَّذ۪ينَ يُط۪يقُونَهُ'yu bazı müfessirler وَالَّذ۪ينَ لَا يُط۪يقُونَ dediler. Yani la yutikune ile yutikune arasında fark var. La yutikune hiç gücü yetmeyenler. La'yı has oraya koymasanız yutikunehu zorluk çekenler. Yani diyelim ki kömür madeninde çalışanlar. Efendim ben şahsen istismar etmeden çok zor işlerde çalışan ve oruç tuttuğu zaman çalışamayacak olan ve oruç tuttuğu zaman orada kendisini helak edecek olan insanlara fidye ile telafi edilebileceğini düşünüyor. উস্তাদ বলতেছেন যে এটা মানে গুরুত্বপূর্ণ ফিকহি একটা প্রশ্ন। ওখানে যে আয়াতটা ওয়াল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতু তাআমু মিসকিন, এখানে যদি আরেকটা আছে লা ইউতিকুনা, তো এখানে যদি এরকম হয় মানে একদম শারীরিকভাবে অক্ষম এই ধরনের ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। আরেকটা হচ্ছে যারা এরকম খুব কঠিন কাজ করে, যেমন মনে করেন কয়লা খনিতে বা এই ধরনের কাজ যেটা তার একদম মানে সন্তান সন্ততির রিজিকের সাথে জীবন জীবিকার সাথে সম্পর্ক, তো ফকিদের একটা অংশ তাদেরকে এই ব্যাপারে ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে যে তারা রোজা না রেখে ফিদিয়া দিতে পারবে। Ama hocam burada başka bir boyut var çünkü o kadar fakir ki ancak yetiyor hocam. Şimdi Seleme bin Sakhr el-Beyadi hikayesini anlatayım size. Seleme bin Sakhr el-Beyadi çok fakir bir insandı ve Ramazan'da orucunu bozdu. Resulullah'a geldi. Helektu ve ehlektu ya Resulullah dedi. Ben helak oldum, hatta eşimin de borcunu bozdum dedi. Onun için Resulullah Aleyhisselam ona dedi ki o zaman bir köle azat edeceksin. Anlat bunu, bu kadarını anlat. Uনি বলতেছেন যে hocam sahabenin ismi Salame miydi? Seleme bin Sakhr el-Beyadi. আল্লাহ রাসূলের সময়ে সালামা বিন সাখর আল বায়াদি নামে একজন সাহাবী ছিলেন। তো তিনি এক রমজানে তার রোজা ভেঙে ফেলেন। তো আল্লাহ রাসূলের কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজেকেও ধ্বংস করছি, আমার স্ত্রীকেও ধ্বংস করছি, কারণ তার রোজার ভঙ্গের কারণ আমি। তো এখন আমি কি করব? তখন আল্লাহ রাসূল তাকে বলতেছেন যে তাহলে তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে।
Dedi ki benim köle azat edecek hiçbir şeyim, yani bir servetim mervetim yok. Kölem yok. Benim buna gücüm yetmez dedi. Evet. বলতেছে যে মানে আমার তো সম্পদই নাই, আমি কিভাবে একটা করব, গোলাম আজাদ করব। O zaman dedi 60 fakir doyuracaksın. Bir günde 60 fakir yahut 60 günde bir fakiri sabah akşam doyuracaksın. অথবা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে হয় একদিনে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, না হয় 60 দিনে একজন মিসকিনকে সকাল এবং রাতে খাবার দিতে হবে। Ya Resulullah ben bir miskine verecek param yok dedi. Hiç 60 değil bir kişiye bile bir şey verecek konumda değilim dedi. বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার এত পরিমাণে খাবার নাই, মানে 60 জন তো দূরে থাকে, একজনকে দেওয়ার মতো আমার কিছুই নেই। O zaman 60 gün oruç tutacaksın dedi. Bir güne 60 gün oruç tutacaksın. বলছে তাহলে তোমাকে 60 দিন রোজা রাখতে হবে। Ya Resulallah ben bir gün dayanamadım. 60 gün nasıl dayanacağım dedi. বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মাস রাখতে পারিনি, 60 দিন কিভাবে রাখবো? Resulullah sustu ve namaza durdular. তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে যান তার এই জবাব শুনে, পরে তিনি নামাজে দাঁড়ান। Namazdan sonra eve girdi. Evde bir sepet hurma vardı. O sepet hurmayı aldı getirdi. তো নামাজের পরে তিনি ঘরে যান, ঘরে যাওয়ার পরে বাসায় এক ঝুড়ি ছিল, খুব ছিল, কি বলে, খেজুর ছিল। Dedi ki git bunu sizin mahallede en fakir kimse kendi adına sadaka olarak ver dedi. বলছে এটা নেও, নিয়ে তোমাদের মহল্লাতে সবচেয়ে দরিদ্র যে আছে তাকে সদকা হিসেবে দাও। Ya Resulallah bizim mahallede benden fakir kimse yok dedi. বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লাতে আমার সাথে দরিদ্র কেউ নাই। Resulullah güldü ve dedi ki git o zaman bunu ailenle yiyin dedi. তো আল্লাহ রাসূল তার এই জবাব শুনে হেসে দেয়, হেসে দিয়ে বলে যে যাও তাহলে এটা তোমার পরিবার পরিজনের সাথে তুমিই খাও। Musliha'nın sorusuyla ilgili bir şey daha söylemem lazım. Tamam hocam. Bu fetva bazen istismar ediliyor. Yani ben kendi maişetimi sağlamak için çalışıyorum. Dolayısıyla oruç tutamıyorum. Bu doğru olmaz. তবে এটা আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ফতোয়াকে কেউ কেউ অনেক সময় অপব্যবহার করে থাকে, এই অর্থে যে মানে একটু চাইলেই রোজা রাখতে পারে, কিন্তু এটাকে বাহানা দেখায় যে আমি আমার সন্তান সন্ততি বা নিজের জন্য কাজ করতেছি, রিজিকের জন্য আমি রোজা রাখতে পারবো না, এটাকে অনেকে বাহানা দেখায়। তো এই Fakat বাহানাটা ঠিক না। Fakat 60 metre yerin altında kömür madeninde çalışıyor diyelim. Çok zorlanıyor. Tuttuğu zaman kendisini helak edecek. Ancak vellezine yutiqunehu fidyetu ta'amu miskin o tür insanlar için geçerlidir. তবে যারা একদম কয়লার খনি বা এই ধরনের খুব কঠিন কাজ করে তাদের জন্য ওয়াল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, এটা তাদের জন্য প্রযোজ্য হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আমি মাওয়াতিবুল উজুদ নিয়ে আরেকটু একটু জানতে চাচ্ছিলাম আর কি, আমি ক্লিয়ার হইতে পারিনি এটাই। হুজাম হিয়া ইয়াসআলু আন মারাতিবুল উজুদ, Ha, ইয়াকুল মা ফাহিমতু মা মা'নাল মারাতিবুল উজুদ yani। ha, evet. Şimdi tabii bu ciddi bir ontoloji Evet. konusu. Evet. Yani insanoğlunun varlık mertebeleri vardır. এটা E, কি আসলে evet. অন্টোলজিক্যাল প্রশ্ন, মানুষের অন্টোলজিক্যাল বিভিন্ন স্তর আছে। Tabii mertebe var, hissi mertebe var, akli mertebe var, zihni mertebe var. Böyle merhaleleri vardır. যেমন তার প্রাকৃতিক অবস্থান আছে, জিহনি অবস্থা আছে, আকলি অবস্থা আছে, এরকম মানুষের যেই অন্টোলজিক্যাল এটাকে এইভাবে বিভাজিত করা হয়েছে ধাপে ধাপে। Bu bizi kamil insana götüren mertebelerdir. এই পর্যায়গুলো হচ্ছে আমাদেরকে ধাপে ধাপে ইনসানে কামিলে পরিণত করে। Her mertebenin oruçla, Ramazan'la bir ilişkisi vardır. তো এই প্রত্যেকটা পর্যায়েরই রোজার সাথে একটা সম্পর্ক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Selam. জুন্দাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে ওস্তাদ বললেন যে রমজান আসে অভ্যাসগুলোকে ইবাদতে পরিণত করতে, কিন্তু আমরা আসলে ইবাদতগুলোকে অভ্যাসে পরিণত করে ফেলি।
যার কারণে কি হয়, আমাদের রূহটা পলিউটেড হয়ে যায় এবং আমরা হচ্ছে এই ইবাদতের সেই প্রশান্তিটা আমরা খুঁজে পাই না। তো আমি রমজান আসার পরেও যখন যদি বুঝতে পারি যে না, আমি ইবাদতের সেই প্রশান্তিটা পাচ্ছি না কিংবা আমার রূহটা উজ্জীবিত হচ্ছে না, তাহলে আসলে আমি মানে এইটার আমি কিভাবে করব? আমি আমি যখন বুঝতে পারছি যে আসলে এটা হচ্ছে আমার সাথে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজ আমাদের সাউন্ড পালনে কতটুকু ভূমিকা রাখে, যে আমি যেখানে বিলং করি, যে পরিবার কিংবা যে সমাজ, পারিপার্শ্বিক অবস্থা, এগুলো আসলে আমাদের সাউন্ড পালনে kotudku প্রভাব ফেলে। ধন্যবাদ। সালাম আলাইকুম। Hocam diyor ki yani siz şeyden bahsettiniz. Ramazan gelip bize yani adetlerimizi ibadete dönüştürüyor. Ama biz ne yapıyoruz? Biz ibadetlerimizi adetlerimize dönüştürüyoruz. Onun için biz ibadetten şey alamıyoruz. Sakineti alamıyoruz. O şeyini alamıyoruz. Ruhunu alamıyoruz. Diyor ki eğer ben bunu hissettiğimde yani ben hakikaten ibadetten haz alamıyorum. Sekinet bulamıyorum. Acaba o zaman neyi yapmalıyım? E, Bunu soruyor hocam. Yani aslında ben iki çözüm üzerinde durdum. Birisi e, efendim ibadetin kendisi üzerinde tefekkür etmek. Yani hikmetleri üzerinde, esrarı üzerinde düşünmek ve onları bilinç haline getirmek. Onları bilinç haline getirmek. İkincisi de niyeti halis kılmak üzerinde durdum. E, Elbette yani başka yöntemlerle de bizim daima ibadetlerimizin bilincinde olmamızı sağlamak gerekiyor. তো বলতেছেন যে আমি এর সমাধান হিসেবে দুইটা বিষয় বলছি, একটা হচ্ছে যে ইবাদতকে নিয়ে চিন্তা করা, আর একটা হচ্ছে ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য পালন করা। বলছি এই দুইটা বিষয়কে খুব ভালোভাবে করতে হবে। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সবসময় চেক করা নিজেদেরকে, যে আমার ইবাদত কি সঠিকভাবে আমি পালন করতেছি কিনা, এটাকে আমি কিভাবে আরো আহ এটাকে চেতনা সম্পন্ন অর্থাৎ অনুভূতি সম্পন্ন এরকম একটা ইবাদতে পরিণত করতে পারি, এটা যেন আমার সবসময় প্রচেষ্টা চালাতে হবে। এটা একটা প্রচেষ্টার বিষয়। এটা বলছি। Ramazan Mektebi'nin bir programını unuttum. O da itikaftır. হ্যাঁ, tamam. İtikafı unuttum. Mesela itikaf bu Ramazan ibadetinin bizi zirvesine ulaştıracak bir ibadettir. বলছে যে রমজান নামক যে মক্তব আছে, এই মক্তবের আরেকটা বিষয় বলছে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ আমাদেরকে রমজানের যে উদ্দেশ্য, যে মহত্ব, এটার একদম শীর্ষে আমাদেরকে নিয়ে যাবে এই ইতিকাফ। 30 gün eğer 30 gün lisans ise 10 gün itikaf yüksek lisans ve doktora konumundadır. 30 দিন যদি অনার্স হয় তাহলে এই 10 দিন হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির সমান। Bir de mezuniyet törenini unuttum. Mektebin mezuniyet törenini. O da biliyorsunuz İdül Fıtır'dır. O da bu programın bir parçasıdır. আর এই রমজান নামক যে মক্তব, এটার আরেকটা বিষয় আরেকটা ভুলে গেছি, সেটা হচ্ছে ঈদুল ফিতর। এটা হচ্ছে মানে আর কি সমাবর্তন। তো এই সমাবর্তন এটার একদম ফাইনাল আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার প্রশ্ন ছিল, সমাজ থেকে উম্মতে যদি আমরা পরিণত হতে যাই, তাহলে সেক্ষেত্রে রমজান আমাদের গঠনমূলক কাজ, মানে রমজান থেকে আমরা কি গঠনমূলক কাজ শুরু করতে পারি, যা রমজানের পরবর্তীতেও সারা বছর জুড়ে আমরা দীর্ঘস্থায়ী করতে পারবো এবং কি সেটা ফলপ্রসূ হবে? هي يسأل أنت قلت المكتبة الرمضانية هي يرفع المجتمع إلى الأمة. أي عمل يجب علينا أن نعمل في هذا الشهر لأن تكون من المجتمع إلى الأمة؟ في الحقيقة هناك أنواع كثير يجمع الأمة في الشرق والغرب من كل أقطار الدنيا. نحن بداية وحدة الشعور بين المسلمين،
كلنا في نفس الأيام نصوم ولا نأكل ولا نشرب، وفي نفس الأوقات نفطر. وأيضا أنا نسيت من برنامج رمضان صلاة التراويح، ويعني في الحقيقة يعني برنامج مكثف جدا، ولا سيما يعني جزء من أمة في الصين وفي سيبيريا وفي أوروبا وفي آسيا وفي كل مكان. لا يمكن أن نرى وحدة الشعور في أي أمة من الأمم مثل ما تحقق وحدة الشعور في شهر رمضان. وأيضا بطريق هذه البرنامج، بالإنفاق، بالزكاة، بالصدقات، بالتعاون، بالتضامن، وإسهام مائدة الإفطار مع جيراننا، مع أخواتنا، مع إخواننا. كل هذا يرتفع مستوى المجتمع إلى مستوى الأمة. উস্তাদ বলছে এটা আসলে অনেক একটা বড় দৃষ্টিভঙ্গি আছে, এটা অনেক বড় একটা আলোচনার বিষয়। তবে উনি বলতে যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে উম্মতের যে চেতনা, এটা কিভাবে যে এটা প্রাচ্য এবং প্রতীচ্যকে একত্রিত করে, যেমন এমনকি সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে একই দিনে একই সময়ে এই যে রোজা রাখার বিষয়টা, এমনকি দীর্ঘ 1 মাস ধরে তারা একই কাজ পৃথিবীর সমগ্র প্রান্তে তারা একসাথে করে, যেখানে পৃথিবীর কোনো প্রান্তে যদি একজন মুসলমানও থাকে তাহলে সে এই ইবাদতের সাথে সম্পৃক্ত হয় এবং ইবাদতের সাথে যুক্ত হয়। এরপরে হচ্ছে যেমন আমরা ইফতার করি, পৃথিবীর অন্যান্য অঞ্চলের মুসলমানরা ইফতার করে। এরপর উনি বলতেছেন যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তারাবির নামাজ। এই তারাবিও রমজান নামক যে মক্তব, এই মক্তবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এটা আমাদেরকে উবুদিয়তের দিক থেকে অনেক শীর্ষে নিয়ে যায়। তো জাকাত, ফিতরা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাহায্য সহযোগিতা প্রেরণের মাধ্যমে এভাবে আমাদেরকে একটা উম্মার চেতনা দিয়ে থাকে, যেটা অন্য কোনো উম্মতের মধ্যে নাই, অন্য কোনো জাতি বা গোষ্ঠীর মধ্যে নাই, এটা আমাদের মধ্যে আছে। তো এই যে এই মৌলিক বিষয়গুলো যদি আমরা আমল করি, যদি পালন করি, তাহলে আমি আশা করি যে আমরা সমাজ থেকে উম্মতের পর্যায়ে, উম্মতের স্তরে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে 3 ক্যাটাগরির যে রোজাদারের কথা বলা হয়েছে, সর্বশেষ তিনি হলেন খাওসুল খাওস। এই সম্পর্কে যদি আরেকটু বলতেন। উস্তাদ, আনতুম যাকারতুম আন ইমাম আল গাজ্জালী ওয়া কাসামা সাওম ইলা 3 আকসাম: সাওমুল আওয়াম, خواص الخواص. هو يقول ما فهمت ما معنى الخواص الخواص. بعض الناس يقسمون الإنسان على حسب شهرتهم، بعض الناس يقسمون الإنسان على حسب ثروتهم، بعض الناس يقسمون الإنسان على حسب مقاماتهم، ولكن هذا تقسيم على حسب عباداتهم. خواص يعني العوام، هذا عوام هذا عامة الناس، يعني عامة الناس. والخواص بمعنى مميزات، الخواص أرفع درجات، الذين هم على أرفع درجات. তো উস্তাদ বলতেছেন যে বিভিন্ন জন মানুষকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করে থাকে। কেউ মানুষকে তার শহরত অর্থাৎ প্রসিদ্ধির, বিখ্যাত হওয়ার দিক থেকে বিভাজন করে থাকে, কেউ মানুষকে সম্পদের দিক থেকে বিভাজন করে থাকে, কেউ মানুষকে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে বিভাজন করে থাকে। তো এখানে যেটা বিভাজন সেটা হচ্ছে যে ইবাদতের দৃষ্টিকোণ থেকে। ইবাদতের দৃষ্টিকোণ থেকে কি, আওয়াম হচ্ছে সাধারণ মানুষ, জেনারেল পিপল আমরা যেটাকে বলি, আর খাওয়াস হচ্ছে কি ইবাদত দিক থেকে আরেকটু উপরে যারা, আর খাওয়াসুল খাওয়াস হচ্ছে যে আমরা একদম ইবাদতকে মানে আমরা একদমই বলি না ওলি আল্লাহ টাইপের, এরা হচ্ছে কি এই খাওয়াসুল খাওয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমার প্রশ্নটা হচ্ছে যে এমন হয় যে আমরা আমল করা শুরু করি, ধরেন নতুন নতুন একটা আমল করলাম, তারপরে একটা সময় গিয়ে দেখা যায় যে রোজার সময় যে রুহের প্রশান্তিটা না, এটা হঠাৎ করে কেন জানি হারিয়ে যায়। তো এটাকে কিভাবে ধরে রাখা যায়? এবং তখন না অহংকার কাজ করা শুরু করে অনেকের মধ্যে, যে নতুন একটা আমল করা শিখছি, এই অহংকারটা থেকে কিভাবে দূরে থাকা যাবে রোজার টাইমে? أستاذ هي سؤاله مثلا حينما نبدأ العبادة أولا يكون شعورنا مثلا يعني كثير، لكن هو فقد شوي كيف نحفظ هذا الشعور يعني في كل زمان. واحد من الصحابة جاء صادف أبا بكر رضي الله عنه، اسمه كان حنظلة. سيدنا أبو بكر قال: كيف حالك؟ قال: نافق حنظلة. قال: لماذا؟ قال: حينما دخلنا إلى حضور النبي صلى الله عليه وسلم نحن نكسب أعلى الشعور وقلوبنا مطمئنة وفيها سكينة، وإذا ابتعدنا منه تغير أحوالنا. ماذا أنا نافق حنظلة. سيدنا أبو بكر قال: وأنا أيضا مثلك يعني. ذهب إلى رسول الله صلى الله عليه وسلم، فقص له القصة. قال: يا رسول الله، أنا صادفت حنظلة، وقال: نافق حنظلة، وقال هكذا هكذا. والنبي صلى الله عليه وسلم قال: لو تكونوا كل حين على نمط ما كنتم عندي، الملائكة تنزل من السماء وتصافحكم ويعيشون معكم. يعني الإنسان ليست ملائكة، ولكن هذا جانب. وجانب آخر على سبيل المثال في الصلاة يمكن نتوضأ لكل صلاة، ويمكن في الصلاة نحن نفكر على ما نقرأ من سورة الفاتحة أو ضم السورة أو من أي سور، ويعني لكي نبقى على نفس الشعور يعني. وفي رمضان أيضا، وفي رمضان أنا أوصيكم بكثرة تلاوة القرآن. كثرة تلاوة القرآن هذا سيبقيكم على نفس الشعور يعني. نعم، بارك الله فيك. তো উস্তাদ একটা ঘটনা বলতেছেন যে একদিন আপনারা জানেন আল্লাহ রাসূলের একজন সাহাবী হানজালা, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। কেন? যে আমি যখন আপনার এখানে থাকি তখন আমার চেতনা, আমার সবকিছু খুব ভালো থাকে, কিন্তু আমি যখন আপনার এখান থেকে সরে যাই তখন আমার এগুলো আস্তে আস্তে দূরে সরে যায়, আমি সাধারণ মানুষের পর্যায়ে উপনীত হয়ে যাই। ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, তিনি বলছেন আমারও তো অবস্থা এরকমই হয়। তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা যখন আমার সাথে থাকো তখন ফেরেশতারা থাকে বা আমার সোহবতের কারণে তোমাদের মধ্যে ওই চেতনা বা ওই বিষয়গুলো খুব সজীব থাকে, প্রাণবন্ত থাকে। কিন্তু যখন দূরে সরে যাও, এটা স্বাভাবিকভাবে, এটা হওয়াটা স্বাভাবিক। তো এখানে যেটা করতে হবে, উনি উস্তাদ যেটা বলতেছেন যে এই যে এই ইবাদতগুলাকে কায়েমুনুবাক্কে করা। একইভাবে উনি রমজানের ক্ষেত্রে যেটা বললেন যে রমজানের যে এই চেতনা বা রমজানের এই বিষয়টাকে ধরে রাখার জন্য কোরআনকে খুব ভালোভাবে তেলাওয়াত করা, একদম কি বুঝে বুঝে হৃদয় দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করা। তাহলে আশা করি এই যে চেতনা বা এই যে রূহগত বিষয়টা, এটাকে জাগ্রত রাখা সম্ভব হবে। তো উস্তাদের নামাজের সময় হয়ে গেছে, এই জন্য আমরা আর এখানে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। উস্তাদ يمكن أن تقول كلام يعني أو وبارك الله فيكم. ومن الآن أن نبارككم وأن تختمون شهر رمضان المبارك بكل هذه المشاعر المليئة بالإيمان والمحبة والرحمة. وأرجو من الله تعالى أن يبلغنا ويبلغكم إلى عيد الفطر باليمن والبركة. وأرجو من الله سبحانه وتعالى أن يعين إخواننا في غزة العزة
وفي شرق تركستان وفي كل مكان، وأرجو من الله أن يفرغ عليهم صبرا ويثبت أقدامهم وينصرهم على القوم الظالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. তো সর্বশেষ ওস্তাদ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে পালন করে ঈদুল ফিতরকে খুব সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিশেষ করে গাজার মুসলমানরা সহ পূর্ব তুর্কিস্তানের মুসলমানরা যেই নির্যাতন নিপীড়নের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, তাদের পদকে দৃঢ় করে দিন এবং জালিমদের উপর তাদেরকে বিজয় দান করুন। এই কথা বলেই আজকের দার্স এখানে উনি সমাপ্ত করতেছেন। আসসালামু আলাইকুম।